অন্যায়ভাবে হুমকি দিবেন না, ভয় দেখাবেন না। যদি সাহস থাকে শফিকুল ইসলাম মাসুদকে প্রথম টার্গেট করেন, তাহলে বুঝবো যে আপনি সাহস নিয়ে সত্যের পক্ষে আছেন। কিন্তু আমাকে টার্গেট না করে আমার বাউফলের সাধারণ যে কোনো একজন নাগরিককে টার্গেট করলে আমি তাদের পক্ষ হয়ে আপনার ওই গুলি, আপনার ওই রামদা, আপনার ওই স্টাইনস্কুরাল, আপনার সমস্ত আধুনিক অস্ত্রের সামনে আমি দাঁড়িয়ে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনারা অন্যায়ের কাছে মাথা নত করবেন না। অন্যায় যে সহে আর অন্যায় যে করে সমান অপরাধী। আমরা এই অপরাধ করতে চাই কেউ? চাই না। আমি প্রশাসনের সাথে কথা বলেছি। জি জি, একটা টিম অলরেডি গিয়েছিল, পরবর্তীতে আবার হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, ওখানে গিয়েছিল। আর এটার তদন্ত চলমান আছে, এটার ব্যবস্থা নেওয়া হবে কালায়ের এই ঘটনায়। জি, অনেক ধন্যবাদ। ব্যবস্থাটা যত দ্রুত পারা যায়, এবং আপনি আশ্বাস দিলে আমি ব্যবসায়ীদেরকে নিশ্চিত করতে চাই তারা এখন দোকান খুলে দেবে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। জি, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, এসপি সার্কেল ফোন করেছিলেন, আপনারা কথা শুনেছেন, উনি নিশ্চয়তা দিয়েছেন। আপনারা এখন আমার সামনেই, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমার যদি এখানে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে থাকবো, আপনারা দোকান খুলবেন এবং নিশ্চিন্তে নিরাপদে আল্লাহর পর ভরসা করে আপনারা ব্যবসা পরিচালনা করবেন, চাঁদা মুক্ত। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, সুতরাং আমাদেরকে যেন কেউ ভয় না দেখায়। আর এখন রমজান মাস, আমরা সংযম অবলম্বন করতে চাই। চাঁদার চেয়ে ভিক্ষা উত্তম। যদি কারো টাকার অভাব পড়ে আপনি ভিক্ষা করেন, কিন্তু চাঁদা আদায় করেন না, এটা হারাম। এই হারাম কাজের সাথে কেউ সম্পৃক্ত থেকে জীবনে ভালো কিছু করতে পারবেন না।